উঠে পড়লাম বাবা মন্দিরের ওপরে। প্রায় 50টা সিঁড়ি অতিক্রম করে দেখাচ্ছি। আর এই দিক থেকে পাহাড়ের ভিউটা দেখাচ্ছি, দেখুন। একদম উপর থেকে পাহাড়ের ভিউটাকে দেখাচ্ছি, দেখুন কি অপরূপ সুন্দর। উচ্চতার কারণে কথা বলতে পারছি না, জোরে জোরে নিঃশ্বাস নিতে হচ্ছে এবং প্রচণ্ড ঠান্ডা। মাইনাসে রয়েছে -3-4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। দেখ দারুণ লাগছে, মানে বরফাবৃত পাহাড়ের গুলোকে এইখান থেকে দারুণ লাগছে, দারুণ ঝলমলে আকাশ আর এইরকম বরফাবৃত পাহাড়, মানে দারুণ দারুণ অসাধারণ লাগছে। এবারে নিচে নেমে যেতে হবে, চলুন নিচে এবারে নেমে যাই। চলে এলাম আমরা সিল রুট ভ্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে, নাথাং ভ্যালিতে। এই নাথাং ভ্যালি কিন্তু সিল রুট ভ্রমণে একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে কিন্তু বড় প্রায় সময় মিলে, মানে উচ্চতা বেশ উঁচু, সেই জন্য নাথাং ভ্যালিকে দেখতে কিন্তু বেশ সুন্দর।
দেখুন ভ্যালিটাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ভ্যালিটা দেখুন, মানে ভ্যালিটা দেখুন, ভ্যালি হচ্ছে অসম্ভব সুন্দর দেখতে। সেই জন্য এইটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে নাথাং ভ্যালি। এখানে প্রচুর পরিমাণে বরফ পড়ে রয়েছে, দেখাচ্ছি দেখুন, প্রচুর পরিমাণে বরফ, গাছ একদম ঢেকে দিয়েছে, এত বরফ। পাহাড়ের ওয়েদার কখন তো ভালো কখন তো খারাপ। এই মাত্র পরিষ্কার ঝলমলে ছিল, আর এখন হচ্ছে মেঘের ঢাকা, তেমন কিছু দেখাই যায়নি। আর এই রকম অবস্থা, পাহাড়ের ভিউ কখনো খারাপ কখনো ভালো। দেখুন এখানে গাছের নিচে প্রচুর বরফ জমে রয়েছে, দেখা যাচ্ছে বরফগুলো, গাছের নিচে বরফ, আর তার নিচে আমি, কি সুন্দর তাই না? কিন্তু ভ্যালিটাকে ঢেকে দিয়েছে, পুরো মেঘে ভ্যালি ঢেকে দিয়েছে, যার জন্য ভ্যালিটাকে দেখাতে পারছি না। আমি গাছের নিচে বরফগুলোকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। দেখুন বেশ সুন্দর লাগছে কিন্তু। নাথাং ভ্যালির এই সাইডটা দেখুন কি লাগছে, আর এই সাইডটা এইমাত্র নাথাং ভ্যালিকে খুবই সুন্দর দেখাচ্ছিল, কিন্তু এখন মেঘে ঢাকা হয়ে গেছে। এখন কাছের পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর এদিকে দেখুন বেশ সুন্দর জায়গা। আমার বরাবরই প্রিয় এরকম জায়গাগুলোতে, যেখানে গাছের নিচে বরফ পড়ে থাকবে। এগুলো আমার একটা আলাদা ভালোবাসা আছে, যে গাছগুলো কত কষ্ট করে বেঁচে রয়েছে, কত প্রতিকূলতার মধ্যে এরা টিকে রয়েছে, দারুণ ভালো লাগে এখানে। সেই রকমই জায়গা দেখুন, গাছগুলো একদম ঢাকা হয়ে গেছে।
কিছু কিছু গাছ বরফে, দারুণ লাগছে। চলুন, আর বেশি সময় দিলে হবে না, আমাদেরকে ফিরে যেতে হবে লিংথামে। দারুণ লাগছে, বেশ সুন্দর লাগছে জায়গাটা। চলুন যাই। পাহাড়ের ভিউ ঘন্টায় ঘন্টায় পরিবর্তিত হয়, কখনো বা রোদ আর কখনো বা ঘন কুয়াচ্ছন্ন, কিছুই দেখা যায় না। এই দেখুন এই অবস্থা। থাম্বি ভিউ পয়েন্টে, কিন্তু থাম্বি ভিউ পয়েন্টে কিচ্ছু দেখা যাবে না, এতটাই মেঘ, মানে মেঘে আচ্ছন্ন। এই মেঘে আচ্ছন্ন, তবুও আপনাদেরকে পয়েন্টটাকে দেখানোর জন্য এখানে নামলাম। এই দেখুন, এখানে লেখা আছে থাম্বি ভিউ পয়েন্ট, কিপ সিকিম গ্রিন ক্লিন, আর 11,200 ফুট উচ্চতা। এই যে থাম্বি ভিউ পয়েন্ট এখানে করা আছে দেখুন, আর মেঘে আচ্ছন্ন। আসলে থাম্বি ভিউ পয়েন্ট বিখ্যাত হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু আকাশ পরিষ্কার থাকলে দারুণ ভালো লাগে, কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না, এর জন্য আমরা দুঃখিত। তার কারণ হচ্ছে আমরা যাবার সময় থাম্বি ভিউ পয়েন্টে যেরকম ওয়েদার, এই একই ওয়েদার আমরা পেলাম আসার সময়ও। ভাবলাম যাওয়ার সময় দেখতে পাবো না, আসার সময় আপনাদেরকে দেখাবো, কিন্তু কিচ্ছু করার নাই। সমস্ত ভিউ পয়েন্টগুলোকে আমরা ঝলমলে আকাশ পেয়েছি, আর পাহাড়ের ভিউ কখন যে ভালো থাকবে আর কখন মেঘে আচ্ছন্ন হবে তা বলা যাবে না। আপনারাই দেখতে পাচ্ছেন কি অবস্থা, দেখুন একদম মেঘে আচ্ছন্ন, কিছু দেখা যাচ্ছে? কিচ্ছু দেখা যাচ্ছে না। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দারুণ সুন্দর লাগে, ভীষণ সুন্দর লাগে, কিন্তু কিছু করার না, একদম মেঘে আচ্ছন্ন অবস্থায়। কাঞ্চনজঙ্ঘা তো দূরের কথা, সামনের পাহাড়ই দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আপনাদেরকে পয়েন্টটাকে শুধু জাস্ট কভার করার জন্য নামলাম, যে থাম্বি ভিউ পয়েন্টে আপনারা দাঁড়াতে পারেন যদি ওয়েদার ভালো থাকে, আর না হলে কাঞ্চনজঙ্ঘা কিছু দেখা যাবে না, বেকার নামা। এখানে দেখুন মেঘ বয়ে চলেছে, দেখুন একদম আচ্ছন্ন মেঘ হচ্ছে এইটা, এই অবস্থা। এখান থেকে এখানটা একটু পরিষ্কার, যার জন্য পাহাড়গুলোকে একটু দেখা যাচ্ছে। চলুন চলে যাই, কিচ্ছু করার নাই, চলুন যাই। থাম্বি ভিউ পয়েন্ট থেকে 2 কিলোমিটার এলাম, আমরা যাব লিংথাম। কিন্তু রাস্তাতে এত বেশি মেঘ, মানে মেঘে আচ্ছন্ন, এতটাই মেঘে আচ্ছন্ন গাড়ি এগোনো যাচ্ছে না, এরকম অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা। দেখাচ্ছি দেখুন কি অবস্থা মেঘের। এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, কোনো মতেই এগোনো যাচ্ছে না, এরকম অবস্থা। এইরকম ঘন মেঘে আচ্ছন্ন আমরা দাঁড়িয়ে রয়েছি, যে মেঘটা একটু সরে গেলে তবে আমরা যাব। তার কারণ জীবন সবচেয়ে আগে, জীবনের থেকে দামি জিনিস আর কিছু নাই। এইখান থেকে আসলে বড় বড় খাদ আছে, সেই বড় বড় খাদে যদি কোনো কারণে পড়ে যায় তাহলে আর জীবনের মানে আর ফিরে আসা যাবে না। সুতরাং
আমরা এখানে ড্রাইভার কি বললাম যে আপনি একটু দাঁড়ান, যদি আকাশ পরিষ্কার হয়, যখন আকাশ পরিষ্কার হবে তখন কিন্তু যাবেন, তাতে আমাদের একটু দেরি হোক তাতেও কোনো সমস্যা নাই। দেখাচ্ছি কি মেঘে আচ্ছন্ন অবস্থা দেখুন। এই যে এইগুলো কিন্তু গভীর খাত, কিন্তু কিচ্ছু বোঝা যায় না। চলে এলাম আমরা লিংথামে। আজকের ট্যুরটাই ছিল মেন গুরুত্বপূর্ণ। সিল রুটের সমস্ত ভিউ পয়েন্টগুলোকে ভালো করে দেখেছি, কেবলমাত্র দেখতে পাইনি একটা ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের থাম্বি ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বাকি সব খুব সুন্দরভাবে দেখেছি, ঝলমলে আকাশ। এই লিংথামে আমরা রয়েছি মিডওয়ে মানস রেসিডেন্সিতে। মিডওয়ে মানস রেসিডেন্সির রুমগুলো বেশ ভালো, এবং হোমস্টেটা হচ্ছে পাশেই একটা কলকল জলের শব্দ পাওয়া যাচ্ছে এই সাইডে। জানি না সেই শব্দটা কিসের, নদীর হতে পারে, নালারও হতে পারে, সেটা যাব। প্রায় 4:30 নাগাদ হয়ে গেল, তার কারণ আমাদের মধ্যে নাথুলা পাস ছিল না আর কি। ওই ট্যুরের মধ্যে নাথুলা পাস ছিল না, আমরা নাথুলা পাস নতুনভাবে অ্যারেঞ্জ করলাম, যার জন্য একটু দেরি হয়ে গেল। আসতে 2 ঘন্টা আগে হতো, কিন্তু আসতে প্রায় 4:30 বেজে গেল। এসে আমরা লাঞ্চটা সারলাম, সেরে ভাবলাম যে আপনাদেরকে আমি যে হোমস্টেটা থাকছি লিংথামে, সেই লিংথামের হোমস্টেটা একটু দেখাই। দেখুন বাইরের দিকের ভিউ পয়েন্ট, বাইরের দিকের ভিউটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে ওল্ড সিল রুট, অর্থাৎ এটাই হচ্ছে জুলুক, একেবারে নাথুলা জুলুক তিব্বতের সঙ্গে কানেকশন ছিল, সেইটাই হচ্ছে এই রাস্তাটা, বেশ ভালো। লিংথামে কিন্তু অনেক হোমস্টে আছে, অনেকেই জুলুকে থাকে না, লিংথামেও থাকে। তার কারণ লিংথামের হাইটটা একটু কম, যার জন্য শীতটাও কম এবং শারীরিক কষ্টটাও অনেক কম, সেই জন্য লিংথামে অনেকেই থাকে। এখানে হোমস্টেগুলোর কন্ডিশনও ভালো, এগুলো সব হোমস্টে। আর সামনেই হচ্ছে চেকপোস্ট আছে।
এখানে বাড়িতে দেখুন কফি উৎপন্ন হয়েছে কিভাবে। বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কি কি গাছ লাগানো হয়েছে দেখুন। নিম থামে একটা বাড়িতে, মূলো গাছ, এটা রসুন গাছ, এটা সর্ষে গাছ, এটা এক প্রজাতির সর্ষে গাছ, এইটা তো সর্ষে বোঝাই যাচ্ছে। হ্যাঁ, আর ওইটা হচ্ছে সর্ষে গাছ, এগুলো সর্ষে গাছ, এগুলো সর্ষে গাছ, সর্ষে গাছ, পেঁয়াজ গাছ, লঙ্কা গাছ, হ্যাঁ রসুন গাছ, এই সমস্ত দিয়েও সৌন্দর্য বৃদ্ধি করেছে। আর এইগুলো ওদের একটা এক জাতীয় মনে হচ্ছে শাক, এই শাকগুলো ওরা খেতে খুবই ভালোবাসে। আমাদের এই হোটেলের রুম নম্বর হচ্ছে 102 রুম নম্বর। সেই রুম নম্বরের এখানে আমি দেখাচ্ছি আমাদের রুমটা। দেখুন একটা আয়না আছে, একটা ওয়ার্ডরোব আছে জামা কাপড় রাখার জন্য, বেশ যথেষ্ট বড়, দুটো বেড আছে। চলুন বাথরুমটা দেখায়। বাথরুমটা দেখুন, বেসিন আছে, গরম জলের ব্যবস্থা আছে, শাওয়ার, বেসিন, কুমোড সবই ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। হোমস্টেতে থাকার জন্য আমাদের কোনো অসুবিধা হবে না, এটুকুই আশা রাখি। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে সিল রুটে যে কোনো হোমস্টেতে যান না কেন, দুপুরবেলা আপনাকে ডিম ভাত খাওয়াবে, তার সঙ্গে হয় আলু ভাজা বা বাঁধাকপির তরকারি আর ডাল, আর রাত্রেবেলা হচ্ছে চিকেন আর ওই রকম একটা কোনো সবজি, পাঁপড়, চাটনি, এই সমস্ত কিছু, এটা বাঁধা ধরা। আর স্ন্যাক্স হিসাবে পেঁয়াজি এই ধরনের কিছু আর চা। আর সকালবেলা যে ব্রেকফাস্ট দেয় সেটা হয় লুচি দেবে, নয় ম্যাগি দেবে, এইরকম ধরনের দেওয়া হয়। তবে কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাক, কোনো প্রবলেম নেই।